তো আজকে 27শে অক্টোবর এখনো অবধি মেডিকেলের কোনো রকম অফিসিয়াল নিউজ কিন্তু আসলো না যে কবে থেকে মেডিকেল শুরু হবে এবং কবে শেষ হবে। মেডিকেল রিলেটেড কোনো রকম নোটিশ কিন্তু এখনো অবধি প্রকাশিত হলো না। তো তোমাদের কি নভেম্বর ফার্স্ট উইকে আদৌ মেডিকেল শুরু হবে কি হবে না? তো এই বিষয়ে কিছু কথা তোমাদের আজকে বলবো। মেডিকেল আপডেট, মেডিকেল নিউ ডেট। তো এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে যেটা তোমাদের বিহারের ইলেকশন কিন্তু 6 নভেম্বর থেকে শুরু হচ্ছে। তো একটা স্টেটে যদি ইলেকশন শুরু হয় তো সেক্ষেত্রে স্টেটের ইলেকশন চলাকালীন কোনো রকম ভাবে কিন্তু মেডিকেল করতে পারে না, কারণ অল ইন্ডিয়া মেডিকেল হবে, প্রত্যেকটা জায়গায় সেন্টার হবে, বিহারেও সেন্টার হবে, ওয়েস্ট বেঙ্গলও হবে, মানে অল ইন্ডিয়া সব জায়গাতেই হবে। তো এই ইলেকশনের মধ্যে কি তোমাদের মেডিকেল হতে পারে? দেখো যেটুকু আপডেট রয়েছে, যে লাস্ট আপডেট তোমাদের ওটাই ছিল যে 3 নভেম্বর থেকে এটা শুরুয়াত, মানে একটা শুরু হওয়ার চান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট গভর্নমেন্ট আপডেট ছিল যে হ্যাঁ 3 নম্বর থেকে শুরু হতে পারে। বাট বিহার ইলেকশন ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে, 6 নভেম্বর থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে। মনে করলে যে অনেক কিছু করতে পারে। তো চান্স যেটা রয়েছে, টেক্সট বুক তোমাদের জন্য পাস মহাপর্ব সেল নিয়ে চলে এসছে, যেটা তোমাদের 29 অক্টোবর থেকে 31 অক্টোবর অবধি চলবে। একদম লোয়েস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবে। 29 তারিখে রাত 12টা থেকে 1টার মধ্যে যারা পারচেস করবে তারা কিন্তু স্পেশাল অফারটা পেয়ে যাবে। কোনো পরীক্ষার প্রিপারেশন তুমি নাও না কেন, তোমার কিন্তু এই টেক্সট বুক পাসপোর্ট নিলে তুমি কিন্তু বেটার প্রিপারেশন নিতে পারবে। কেন বলছি কথাটা, রিসেন্ট যে তোমাদের এসএসসি সিপিও যে রেজাল্ট বেরোলো তার মধ্যে কিন্তু টপ র্যাঙ্ক করেছে, দেখতে পাচ্ছ তোমরা, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 6, 10 এবং সিলেকশন পেজ সবাই দেখতে পাচ্ছ তোমরা। তো তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, মানে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে, এছাড়াও রয়েছে তোমাদের গ্রুপ ডি। তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, অবশ্যই বলবো টেক্সট বুক প্ল্যাটফর্মটার সাথে রেখো, তাহলে কিন্তু তোমার এক্সট্রা বেনিফিট তুমি পেয়ে যাবে। এখানে তোমরা ডেলি মক টেস্ট দিতে পারবে, ফুল মক টেস্ট দিতে পারবে, সাবজেক্ট বাই মক টেস্ট দিতে পারবে, যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, অর্থাৎ এক্সট্রা বেনিফিট টেক্সট বুক প্ল্যাটফর্ম থেকে পাবেই। তুমি যদি ইউডব্লিউএস কুপন কোডটা ইউজ করে থাকো তাহলে কিন্তু এক্সট্রা 20% অফার পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। সেটা হচ্ছে তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকে, তো আমি বলেছি, আমি না, প্রত্যেক চ্যানেলে এই কথাটা বলেছে নভেম্বর ফার্স্ট উইক, কারণ ওটা লাস্ট আপডেট ছিল। তো তোমাদের কিন্তু যদি নভেম্বর ফার্স্ট উইকে মেডিকেল শুরু হয় তাহলে কিন্তু এই 2-3 দিনের মধ্যে 30 অক্টোবরের মধ্যে তোমার কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে মেডিকেল রিলেটেড। আর যদি না হয় তো কোনো রকম অফিসিয়াল নোটিশ পাবে না। দেখো ইলেকশন কিন্তু খুব একটা বেশি দিন চলবে না, 6 নভেম্বর থেকে 11 নভেম্বর তোমাদের কিন্তু ইলেকশন চলবে, অর্থাৎ 5টা দিন। তো যত সম্ভব তোমাদের কিন্তু নভেম্বর ফার্স্ট উইক না, সেকেন্ড উইক থেকে কিন্তু মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইলেকশন কিন্তু একটা বড় ইস্যু। আর আশা করি আমাদের দেশে বলো বা রাজ্যে বলো, ইলেকশনটা কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তো আমার যেটা মনে হয় এখন, যে ইলেকশনটা পার হওয়ার পরে, মানে ইলেকশনটা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মেডিকেল শুরু হতে পারে। কারণ যদি ফার্স্ট উইকে শুরু হতো, আমার মনে হয় যেন এই 2-1 দিনের মধ্যে বা আজকে কালকের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন আসা দরকার ছিল যে মেডিকেল শুরু হবে বা কিছু। তো এখন যেটুকু সম্ভাবনা রয়েছে, মেডিকেল শুরু হবে নভেম্বরের সেকেন্ড উইক থেকে। ইলেকশনটা হয়ে গেলে আর কোনো রকম ভাবে তারা কিন্তু দেরি করবে না, ঠিক আছে? তো ভিডিও অনেকেই কমেন্ট করে, বা ভিডিও কিন্তু আমি অনেকদিন আগে ছেড়েছিলাম লাস্ট। তো যারা ভিউজ কামানোর কথা বলে, তো চাইলে আমি প্রতিদিন একটা করে ভিডিও বানাতে পারি, মেডিকেল নিউ ডেট, মেডিকেল নিউ আপডেট, মেডিকেল নিউ নোটিস। না, যদি আপডেট নাই থাকে, যদি কোনো রকম ইনফরমেশন দিতেই না পারি, তাহলে ভিডিও বানিয়ে লাভটা কি? ঠিক আছে, তাই মনে হলো একটা বানানো দরকার এরকম মুহূর্তে, যে তোমাদের ডেটটা একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলতে, আশা করা যায় সেকেন্ড উইক থেকে তোমাদের শুরু হবে। ফার্স্ট উইক থেকে যে শুরু হওয়ার কথা ছিল তেমনটা কিন্তু আশাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বোঝা গেল? কারণ 7 থেকে 8 দিন আগে তোমরা জানো সবাই মিলে এক্সামের হোক বা মেডিকেলের তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করে দেওয়া হয়। তো সেই হিসাবে ধরতে গেলে 27 তারিখ, 31 তারিখে মাস 4 দিন, আর ওদিকে ধরে নিলাম অক্টোবর মাসের 4 দিন, ফার্স্ট উইক মানে 4-5 তারিখে শুরু হলো, তাহলে 8 দিন কিন্তু হয়ে যাচ্ছে। তো হিসাব মতো কিন্তু আজকালের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হওয়া দরকার, শুধু নোটিফিকেশন নয়, অ্যাডমিট কার্ড। তো সেটা কোনোরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না, না অ্যাডমিট কার্ড আসছে, না কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসছে। তো তোমরা এখন এস্টিমেট ডেট মেনে চলো যে নভেম্বর সেকেন্ড উইকের দিকে তোমার কিন্তু মেডিকেল শুরু হতে পারে। এটা আমি নিজের থেকেই বললাম, বর্তমানে যে পরিস্থিতি দেখে, ইলেকশনটা দেখে। ঠিক আছে? তো এটাই আপডেট ছিল, বেশি কিছু আপডেট নেই তোমাদের। মেডিকেল ডকুমেন্টস এর বিষয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো যারা দেখোনি। আর তোমাদের বেশি কিছু বলার নেই, বাড়িতে থাকো, ফিট থাকো, মেডিকেল শুরু হবে, মেডিকেল করতে যাবে, মেডিকেল দিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে? আর আদারওয়াইজ কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই তোমাদের দিয়ে দেবো।
আর টেলিগ্রামে জয়েন হয়ে যেও, যারা জয়েন যেটা আপডেট আমি সবার আগে ওখানে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।